অপরকে সম্মান দিন আর নিজের সম্মানকে কিভাবে ধরে রাখতে হয় সেটিকে শিখুন, কারণ দুটোরই একই সম্মান এবং গুরুত্ব আছে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025 আসতেও যেমন সময় বেশি লাগেনি, তেমন এর ঠিক 6টি মাস আমাদের কিন্তু দেখতে দেখতে চলে গেল। 6টি মাস চলে গেল মানেই আর 6টি মাস পড়ে রইল। দেখুন, বৃষরাশি আপনাদের কোনো শনির সাড়ে সাথী তো এই সময় নেই, বা কোনো শনি ঢাইয়াও নেই। আর যেগুলি বছরের মেজর পরিবর্তন সেগুলি কিন্তু হয়ে গিয়েছে, মানে দেবগুরু বৃহস্পতি, রাহু, কেতু এরা সবাই অলরেডি তারা কিন্তু তাদের প্লেসমেন্টকে বদলে নিয়েছে। তাহলে এদের পরিপ্রেক্ষিতে যা যা ঘটনা, যা যা পরিবর্তন আপনাদের জীবনে আসার দরকার বা হওয়ার দরকার সেগুলি প্রায় চলতেই শুরু করেছে। এবার যে 6টি মাস বাকি রইল এই বছরে, এই মাসগুলিতে আপনাদের সাথে কি ঘটবে দেখুন। প্রতিটি মাসের 6টি মাসের আমি 6টি মেন ঘটনা বলবো, বিশেষ ঘটনা বলবো, যা আপনারা নিজেদের জীবনের সাথে এই 6 মাসের মধ্যেই ঘটতে দেখবেন। বড় বড় 6টি ঘটনা, বাছাই করা ঘটনা আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি। তার মধ্যে প্রথম যে ঘটনা, দেখুন আপনাদের জীবনে তো সাড়ে সাথী বা শনির ঢাইয়া নেই, তার জন্য এক্সট্রা কোনো হেডেক তো নেই। কিন্তু হ্যাঁ, নভেম্বর ডিসেম্বর এই মাস, এই 2 মাসের মধ্যে স্কিনে অ্যালার্জি, ইনফেকশন আপনাদের হতে দেখা যাবে। তাছাড়া বড় কোনো ঘটনা, সমস্যা কিন্তু আপনাদের হবে না, তবে হ্যাঁ হেডেক তো হবে। 13 সেপ্টেম্বর থেকে শুরু করে 28 অক্টোবর পর্যন্ত যারা বিবাহিত আছেন, আপনাদের বিবাহিত জীবনটিকে নিয়ে একটু বিশেষ খেয়াল রাখার দরকার যেমন রয়েছে, ঠিক সেই সময় ইমিউনিটি সিস্টেমও আপনাদের কিন্তু বেশ দুর্বল থাকতেও দেখা যাবে। 13 জুলাই থেকে 27 নভেম্বর পর্যন্ত শনিদেব বকরি থাকবেন। আর 22 আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্য পর্যন্ত আপনাদের দেখবেন আননেসেসারি কিছু ট্রাভেলিং হবে, উটকো যাত্রা আপনাদেরকে করতে হবে। আর আননেসেসারি ট্রাভেলিং মানেই বাড়তি খরচ, বাড়তি হেডেক, এইরকম যন্ত্রণাও কিন্তু আপনাদেরকে সহ্য করতে হবে। যদি আপনি বিবাহিত ব্যক্তি হন আর ফ্যামিলি প্ল্যানিং করবেন বলে চিন্তা ভাবনা করছেন, আপনাদের জন্য এই 6 মাসের মধ্যে সবচেয়ে ভালো সময় হলো 15 সেপ্টেম্বরের পরে। সেই সময় সন্তান হবার ক্ষেত্রেও যেমন ভালো, তেমন সন্তানের তরফ থেকে কিছু বেটার আপনারা কিন্তু পেতে পারেন, তাদের জীবনে কোনো সাকসেস তারা পেতে পারে। তাই 15 সেপ্টেম্বরের পরের অপেক্ষা করুন। তার আগে কোনো এই রকমের চিন্তা ভাবনা আপনাদের মনে, মানে সন্তান নেবার প্ল্যানিং সংক্রান্ত চিন্তা ভাবনা আপনাদের মনে এলে সেটাকে মনেই রাখুন, কিন্তু বাস্তবায়িত করার চেষ্টা কিন্তু তার আগে করবেন না। এবার আপনারা কিন্তু দায়িত্ব নেবেন কর্মক্ষেত্রে, অনেকখানি নিজেরা তো জ্ঞানী হবেন, শিখবেন এবং অপরকেও খুব সহজে কাজগুলিকে শেখাতেও পারবেন। বিশেষভাবে দায়িত্ব নেবেন, রেসপন্সিবিলিটি নিতে যেটি আগে ভয় পেতেন, মনে করতেন বারবার বুঝি যতই কম দায়িত্ব থাকুক না কেন আপনাদের উপরে, আপনারা ভাবছিলেন অতিরিক্ত দায়িত্ব এসে চাপছে, এবার যদি দায়িত্ব এসেও চাপে আপনি কিন্তু ভয় পাবেন না। সেই দায়িত্বগুলিকে সুন্দরভাবে নেবেন এবং সেগুলিকে আপনি কিন্তু সামলিয়েও নেবেন, মানে কার্যক্ষেত্রে ম্যাচুরিটি লেভেল আপনাদের অত্যাধিক বাড়বে। দেখুন, আপনাদের বেশ কিছু স্বপ্ন রয়েছে, মানে এক একটি বৃষরাশি আপনারা তো আলাদা আলাদা ব্যক্তিত্ব এবং আপনাদের স্বপ্নও কিন্তু আলাদা। কিন্তু যার যে স্বপ্নই থাকুক না কেন, যত বড় স্বপ্নই আপনাদের থাকুক না কেন, নভেম্বর থেকে ডিসেম্বর মাস পড়তে না পড়তেই আপনাদের সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়েও যাবে। আপনাদের এই 1.5 বছরের মধ্যে দেখবেন প্রচুর সুযোগ আসবে, বহু পরিবর্তনের সুযোগ আসবে। সেটি চাকরি পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, আপনাদের ট্রান্সফারের যোগ হবে, আপনাদের প্রমোশন হতেও কিন্তু দেখা যাচ্ছে। যে কোনো কারণেই আপনারা কিন্তু পিছিয়ে পড়বেন না, পরিবর্তনটিকে আপনারা অ্যাকসেপ্ট করবেন, পরিবর্তন নিয়ে আসবেন নিজেদের জীবনে। মানে আপনাদের কেরিয়ারে তো পরিবর্তন হবেই, তার সাথে জীবনের
কিছু পরিবর্তন আসবে, আপনাদের পরিবর্তন আসবে, ব্যক্তিত্বে কথাবার্তার মধ্যেও পরিবর্তন আসবে। পড়াশোনার ক্ষেত্রে অবস্থান তো খুব ভালোই দেখা যাচ্ছে, আর গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে সবচেয়ে ভালো সময় হয়ে থাকবে সেপ্টেম্বর মাসের মধ্যে। সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো গভর্নমেন্ট এক্সাম যদি আপনাদের থাকে সেক্ষেত্রে পাস আউটও করবেন, এমনকি ভালো নাম্বার পেয়েই আপনারা কিন্তু পাস আউট করবেন। যারা কনস্ট্রাকশনের কাজ করেন, যারা কোনো পেপার ডিলিং এর কাজ করেন, যারা ল্যান্ড নিয়ে কাজ করেন, শেয়ার মার্কেটে কাজ করেন, ট্রেডিং এর সাথে যারা যুক্ত রয়েছে, সমস্ত ক্ষেত্রেই উন্নতি কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। কিন্তু 17 অক্টোবর থেকে নভেম্বরের মধ্য পর্যন্ত এই সময় আপনাদের বসের সাথে বা সিনিয়রের সাথে কোনোভাবে কোনো ঝামেলায় জড়াবেন না, বা আপনাদের কোনো কলিগসের সাথে, এমপ্লয়ের সাথে কোনোভাবে ঝামেলা জড়াবেন না। এমনকি আপনি যদি গভর্নমেন্ট জব হোল্ডার হন, কোনো পলিটিশিয়ানের সাথে এবং আপনার যারা উচ্চ পদে আছে তাদের সাথে কোনোভাবেই ঝামেলায় কিন্তু জড়াবেন না। যদিও বা অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে এরকম অবস্থান কিন্তু আসতে পারে, কিন্তু যাই হয়ে যাক আপনারা কিন্তু কোনো আর্গুমেন্টেই তাদের সাথে জড়াবেন না। আপনাদের বাণী দ্বারা এবার একটি বিশেষ আকর্ষণের ক্ষমতা তো রয়েছে। 22 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে কিছুটা খেয়াল তো রাখতেই হবে। মিসকমিউনিকেশন হতে পারে, মিস আন্ডারস্ট্যান্ডিং সেই সময় হতে পারে। দেখুন, তাই বলে যে সম্পর্ক ভেঙে যাবে তাও নয়। আবার ঠিক এই সময় বিশেষ করে 20 সেপ্টেম্বরের পরে দেখা যাবে যে কোনো বিশেষ মানুষ আপনার জীবনে এলো, যার সাথে খুব বন্ধুত্ব আপনার হলো, বা সেই বন্ধুত্বটি লাভ রিলেশনের দিকে এগিয়ে গেল। আর যারা আগে থেকে প্রেম করছেন আপনাদের জন্য তো সেই সময়গুলি যথেষ্ট শুভই থাকবে। যদি আপনাদের কোনো কারণে সম্পর্ক প্রায় ব্রেকআপ হয়ে গিয়েছিল, কথাবার্তা নেই, দেখাশোনা নেই, সেই ক্ষেত্রেও 18 সেপ্টেম্বরের পর থেকে 20 সেপ্টেম্বর থেকে নতুন করে আবার দেখা সাক্ষাৎ, নতুন করে সম্পর্ক আবার জোড়া লাগবে। যেটুকু সতর্ক বার্তা আপনাদের জন্য এই 6 মাসের জন্য দিলাম, সেই জায়গাগুলিতে আপনাদের কিন্তু সাবধান থাকতে হবে। দেখুন, অর্থের অভাব তো হবে না। দ্বিতীয় ঘরে বৃহস্পতির অবস্থান রয়েছে, আপনাদের বিশেষ ট্যালেন্ট তো থাকবে এবং ধন সম্পদ সঞ্চিতও আপনারা করতে পারবেন। বলতে গেলে ব্যাংক ব্যালেন্স আপনাদের হবে, বহু ইচ্ছে আপনাদের পূরণ হবে, বহু দিনকার বহু স্বপ্ন এই 6 মাসের মধ্যেই পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড আকারে দেখা যাচ্ছে। আর অবশ্যই যে উপায় কটিকে বলবো সেইগুলিকেও আপনাদের কিন্তু নিত্যদিনের সঙ্গী করে নিতেই হবে। এক তো হলো হনুমান চালিসা রোজ আপনারা পাঠ করুন, তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য দান করুন, অবশ্যই একটি তামার ঘটে করে, এবং পারলে অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে একটি লাল জবা আপনারা সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার সময় আপনারা দান করুন, এবং মা লক্ষ্মী গণেশের আরাধনা করুন। এই 3টি উপায়ের মাধ্যমেই আপনাদের জীবনের সমস্ত বাধা যেমন কাটবে, তেমন যা পাবার আশায় রয়েছেন এত দিন ধরে সেই সমস্ত কিছু আপনাদের প্রাপ্তিও হবে। নমস্কার।